সন্তান আমার কাছে সমস্ত এক। আমার কাছে জয় যেমন, বীরও তেমন, টু বি অনেস্ট। এবং আমি কখনোই কোনো সময় মানে ইলিটারেটের মতো বাচ্চাদেরকে কখনোই বাজে মন্তব্য করব না নিজের রাগ বা নিজের যোগ্যতা জাহির করার জন্য। সো আমি ওদের দুই ভাইয়ের একটা খেলার মেমোরিজ বলি। সাকিবের ওখানে হচ্ছে আছে, একটা সাইকেলিং আছে, জিমের একটা সাইকেলিং আছে, এক্সারসাইজ করার। তো ওই সাইকেলিংটা তো একটু উঁচু, তো জয় তো আসলে বয়সের থেকে তুলনায় অনেক বড় লম্বা হয়ে গেছে, আবার বীর আবার একটু বয়সের তুলনায় সিমিলার বাড়ছে। জয় যেমন খুব টাস টাস করে লম্বা হওয়া বেবি, ও সিমিলার ভাবে বাড়ছে। তো ওই জায়গা থেকে তো ও সিটে বসে, জয় সিটে বসে সাইকেলটা চালাতে পারছে, এখন বীরও সিটে উঠেই সাইকেল চালাবে। তো আমি জয়কে বললাম যে ও তো ছোট, তুমি তাহলে হ্যান্ডেলের দিকে বসে এইভাবে হও আর ও সিটে বসুক। আর ও তার সিটে উঠতে পারছে না, পরে আমি ওকে কোলে নিয়ে, বীরকে কোলে নিয়ে সিটে বসাই দিছে। এখনো সিটে বসছে, ঠিক আছে, আর ও এখন জয়ের মতো প্যাডেল করবে। এই নিয়ে এখন এখন তার মহা চিন্তা, সে কখনোই পেডালে পা দিবে, মানে কি যে একটা সিচুয়েশন। আর জয়ও আবার পেডালে পা দিবে না, তুমি সিটে বসছো মানে প্যাডেলটা আমার, সিট ওকে দিয়েছে আর প্যাডেল তো ওকে দিবে না। আর ও দিবে না মানে ও তো পাবেও না, ওর পাও তো ছোট। কি যে একটা অন্যরকম একটা লেভেলের মজা। আমার দিদি সবচেয়ে বেশি ভালো লাগলো কি যে তুমি জয় এবং বীর দুইজনকে যে সমানভাবে ভালোবাসার বিষয়টা, এটা আসলে কতজন পারে? কেন বাসবো না, মানে এরা তো বাচ্চা, এরা তো অবশ্যই আল্লাহ তাআলা, এরা হচ্ছে ফেরেশতা। এদের মধ্যে বিভাজন কথাবার্তা বলা মানে হচ্ছে শয়তানের থেকেও খারাপ আমি, এদের তো প্রশ্নই আসে না। এবং আমি বললাম না যে এক চেয়ারে দুইজনকে হ্যান্ডেল করা আমার যে কি অবস্থা হয়ে গেছে। ও প্যাডেল ছাড়বে না আর ও দিবে, কিন্তু এ তো পাবেই না, সিট নামাইলেও পাচ্ছে না।